ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর পূর্ব ঘোষিত সমাবেশ হতে না দিতে ৪ অক্টোবর শুক্রবার সকাল থেকে রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে মোবাইল নেটওয়ার্ক সেবা বন্ধ করে দেওয়া হয়। কাছাকাছি দূরত্বে অবস্থিত শহর দুটিতে ঢোকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। গত বুধবার থেকে ইসলামাবাদে জারি করা হয় ১৪৪ ধারা। ইমরানের সমর্থকদের ঠেকাতে মোতায়েন করা হয় ৬,০০০ নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬০০ পণ্যবাহী কন্টেইনার দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়। এছাড়া রাজধানীতে কয়েকশো পিটিআই সমর্থককে গ্রেপ্তার করা হয়। কারারুদ্ধ ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে ডি চক এলাকায় সমাবেশের ডাক দিয়েছিল পিটিআই। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা ও কড়াকড়ি সত্ত্বেও নিজ সমর্থকদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে জেল থেকে আহ্বান জানিয়েছিলেন ইমরান খান। সব ধরনের প্রতিবন্ধকতার মধ্যেও তার দল সমাবেশের প্রস্তুতি নেয়। পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, বাধা উপেক্ষা করে ইমরান খানের সমর্থকেরা বিভিন্ন দিক থেকে ইসলামাবাদ অভিমুখে রওনা করেন। ৫ অক্টোবর শনিবার পাকিস্তানের লাহোরে সমাবেশ করে ইমরান খানের সমর্থকরা। পিটিআই এর এ সমাবেশকে কেন্দ্র করে সেখানে সড়ক অবরোধ করে রাখে কর্তৃপক্ষ। সংঘর্ষে অন্তত ৮০ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ইমরান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেছেন, তিনি তার জনগণ নিয়ে সন্তুষ্ট। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সড়ক অবরোধ এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা বাকস্বাধীনতা, তথ্যপ্রাপ্তির অধিকার ও শান্তিপূর্ণ সমাবেশ ও আন্দোলনের অধিকার পরিপন্থী। ৭২ বছর বয়সী ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। দেশটির আইনসভায় অনাস্থা ভোটে হেরে তিনি প্রধানমন্ত্রিত্ব হারান। গত আগস্টে তিনি বেশ কিছু অভিযোগে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে আনা অধিকাংশ অভিযোগ স্থগিত হলেও তিনি এখনও কারাগারে আছেন। তাকে যেসব অভিযোগে কারাগারে রাখা হয়েছে ইমরান খান মনে করেন সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় নির্বাচনে ইমরান খানকে অংশ নিতে দেওয়া হয়নি। যদিও ৩৩৬ আসনের পার্লামেন্টের ২ কক্ষের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ নির্বাচনে পিটিআই সমর্থিত প্রার্থীরা ৯৩টি আসন পান। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বেশ কয়েকটি দেশের। পাকিস্তানের নির্বাচন কমিশন এসব অভিযোগ অস্বীকার করেছে। গত মাসে পিটিআই এর কয়েকজন আইন প্রণেতাকে পাকিস্তানের আইনসভার সামনে থেকে গ্রেপ্তার করা হয়। ইমরান খানকে কারারুদ্ধ করার প্রতিবাদে পিটিআই গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান জুড়ে অনেকগুলো সমাবেশ করেছে। এসব সমাবেশ থেকে সংবিধান বাঁচানোর ডাক দেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে ইসলামাবাদ ও লাহোরে সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছিল পিটিআই, কিন্তু এসব সমাবেশের আগে সেখানে কঠিন নির্দেশনা জারি করেছিল দেশটির সরকার। নির্দেশনা না মানায় দলটির কর্মী ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সংঘর্ষও ঘটে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।